হাই, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ ডাব্লিউবি এক্সাম প্রিপারেশন অ্যাপ। এক্সাম গুরুজিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল ইজি একাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ডাব্লিউবি এক্সাম প্রিপারেশন অ্যাপকে অবশ্যই ডাউনলোড করে নিও এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে আমাদেরকে ফলো করতে পারো। সেখানে আমরা ডেইলি বেসিসে ফ্রি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি। নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে। নিয়োগটি করা হবে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিভিল অথবা ইঞ্জিনিয়ারের পোস্টে। নিয়োগের জন্য যে আবেদন সেটা শুরু হবে 30/6/2021 তারিখ এবং আবেদন পদ্ধতি চলবে 29/7/2021 তারিখ পর্যন্ত। এখানে বলে দেওয়া হয়েছে দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স উইল কন্ডাক্ট অ্যান ওপেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট। সিআরপিএফ থেকে একটি পরীক্ষা নেওয়া হবে রিক্রুটমেন্টের জন্য টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিভিল অর ইঞ্জিনিয়ার অথবা সিভিলের কমান্ড্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের জন্য কিন্তু নিয়োগটি করা হবে। As per the recruitment scheme formulated by the Ministry of Home Affairs, Ministry of Home Affairs এর তরফ থেকে the recruitment process will conduct of physical standard test, physical efficiency test, written examination, documentation followed by detailed medical examination DME and interview. নিয়োগের জন্য কতগুলি ধাপ রয়েছে তার আগে পিএসটি করা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিইটি করা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রিটেন এক্সামিনেশান নেওয়া হবে, ডকুমেন্টেশন করা হবে এবং ডিটেলড মেডিকেল এক্সামিনেশান কিন্তু নেওয়া হবে এবং সবশেষে ইন্টারভিউ নেওয়া হবে। দ্য ভ্যাকেন্সিজ আর অ্যাজ আন্ডার। ভ্যাকেন্সিটা কিভাবে নির্ধারণ করা হয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে দেখে নিই। অ্যাকাউন্টেন্ট কমান্ড্যান্ট সিভিল অথবা ইঞ্জিনিয়ারের পদে নিয়োগটি হচ্ছে। মোট ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 25টা, যার মধ্যে সাধারণদের জন্য রয়েছে 13টা, ইডাব্লিউএস এর জন্য 2টো, ওবিসির জন্য 6টা, এসসির জন্য 3টে, এসটির জন্য 1টা। এই নিয়ে সব মিলিয়ে 25টা শূন্যপদ। বেতন কেমন দেওয়া হবে? বেতন দেওয়া হবে পে লেভেল 10 অনুযায়ী, অর্থাৎ 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকার মধ্যে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। এজ বা বয়স কেমন দেওয়া আছে? নট এক্সিডিং 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছরের উপরে হলে কিন্তু আবেদন করা যাবে না। এখানে আরও হাইলাইট করে দেওয়া হয়েছে যে 10% ভ্যাকেন্সিস আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান ফ্রম রেসপেক্টিভ ক্যাটাগরি। ন্যাশনালিটি আর সিটিজেনশিপ, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবেন, তা না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। জেন্ডার বলে দেওয়া হয়েছে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। অর্থাৎ এই যে নিয়োগটি করা হবে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এজ লিমিট বা বয়সসীমা আমি আগেই বললাম 35 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু আবেদন করা যাবে না। ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডসের ক্ষেত্রে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চতা থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। চেস্ট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে 81 সেন্টিমিটার এবং ফুলানোর পর 86 সেন্টিমিটার। ওয়েট অর্থাৎ ওজন থাকতে হবে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য হাইট, অর্থাৎ উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে, বাট নট লেস দেন 50 কেজিস। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা দেখে তো ওজন নির্ধারণ করা হবেই, কিন্তু কোনো মতেই 50 কেজির নিচে ওজন হলে কিন্তু হবে না। আর মহিলাদের ক্ষেত্রে প্রপোর্শনেট টু হাইট, উচ্চতা দেখেই নির্ধারণ করা হবে। এক্সামিনেশন ফি বলে দেওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু আনরিজার্ভড ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর দ্য রিক্রুটমেন্ট শুড ডিপোজিট 400 রুপিস অনলি অ্যাজ এক্সামিনেশন ফি। শুধুমাত্র পরীক্ষা ফি হিসেবে কিন্তু 400 টাকা ছেলে আনরিজার্ভড ইডাব্লিউএস ওবিসি প্রার্থীদের কিন্তু দিতে হবে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড ফিমেলস ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি। এসসি এসটি এবং মহিলা প্রার্থীদেরকে কিন্তু কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। ক্যান্ডিডেটস হু হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি ক্যান পে থ্রু ইন্ডিয়ান পোস্টাল অর ব্যাঙ্ক ড্রাফট ইন ফেভার অফ ডিআইজি গ্রুপ সেন্টার সিআরপিএফ রামপুর পেবেল অ্যাট এসবিআই রামপুর। অর্থাৎ যে ব্যাঙ্ক ওভারড্রাফটটা কাটার মাধ্যমে আবেদন ফিটা প্রদান করবেন সেই ব্যাঙ্ক ওভারড্রাফটটা কাটতে হবে ইন ফেভার অফ ডিআইজি গ্রুপ সেন্টার সিআরপিএফ রামপুর পেবেল অ্যাট এসবিআই রামপুর। কিভাবে আবেদন করবেন? আবেদন কিন্তু শুরু হয়ে যাবে 30/6/2021 তারিখ থেকে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গেই। এই ফরম্যাটটি A4 পেজে ভালোভাবে
প্রিন্ট করে নিতে হবে। তারপর সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করার পর বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত কিছু যুক্ত করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটা হচ্ছে ডিআইজি গ্রুপ সেন্টার, সিআরপিএফ রামপুর, ডিস্ট্রিক্ট রামপুর, ইউপি 244901 এ। এই আবেদনপত্রটা পৌঁছে দিতে হবে 29/7/2021 তারিখের আগে, তা না হলে কিন্তু আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে। এবং এর সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে যে অসম্পূর্ণ আবেদনপত্রও কিন্তু বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ কিন্তু 29/7/2021 তারিখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রতিদিন চাকরির নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।